15.5 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 36 দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশ জুড়ে সংঘাত আর 3 শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হলো। এদিকে তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি বলেছেন, সমস্ত হত্যা, সমস্ত অবিচারের বিচার আমরা করব। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন, আপনারা আশাহত হবেন না। সোমবার বিকেল 4:45টার দিকে সেনা সদরে জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। শেখ হাসিনা পদত্যাগের খবরে আজ সোমবার দুপুরের পর থেকে সারা দেশে বিজয় মিছিল করেছেন ছাত্র জনতা। এ সময় জাতীয় পতাকা হাতে লাখো মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। তবে বিজয় উল্লাসের পাশাপাশি এক শ্রেণীর লোকজন বিভিন্ন ভবন ও কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন। আজ দুপুরের পর থেকে দেশের বিভিন্ন পাড়া মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের প্রধান রোডে সমবেত হয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন। হাজার হাজার ছাত্র জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়েন। এদিকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ। আগামী 24 ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার রাত 9টায় রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান। সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার জন্য আমাদের সবার সঙ্গে বসতে হবে। আমরা সকল সমন্বয়ক কমিটির সঙ্গে আলোচনা করব, নাগরিক সমাজ, রাজনৈতিক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব, রাষ্ট্রের সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করব। গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসি নিউজ আওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এত পরিশ্রমের পরও অল্প কিছু মানুষের এমন আন্দোলন দেখে তিনি যার পরনাই হতাশ।